আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মজাদার গ্রিল চিকেন রেসিপি। এজন্য দিয়ে নিলাম 2টা 1.5 কেজি ওজনের 2টা মুরগি। এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং ধনিয়া বাটা। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মরিচ গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। আমি এখানে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম সয়া সস। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দেব 2 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে 1 ঘন্টার মতো রেখে দিলেও হবে। এরপর ভালোভাবে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মশলাটা মুরগির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর ঢেকে রেখে দেব। প্রায় 2 ঘন্টা পরে আমি এটাকে ভাজতে চলে এসেছি। এখন ভালোভাবে এর থেকে মশলাটাকে ছাড়িয়ে এরপর তেলে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। প্যানে আমি সরিষার তেল দিলাম। গ্রিল চিকেনে সরিষার তেল দিলে এটার টেস্ট অনেকটা বেড়ে যায়। প্রথমে আমি লো আঁচে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়ে এরপর মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে উল্টে পাল্টে একটু মশলা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে ভেজে তারপর তুলে নেব। এই গ্রিল চিকেনটা বাসায় বানাতে এত সহজ, না বানালে আপনারা বিশ্বাস করবেন। এটা আসলে দোকানের মতোই খেতে হয়, কিন্তু এর মধ্যে কোনো বাইরের এক্সট্রা কোনো মশলা আমি দেইনি। আপনারা চাইলে কাবাব মশলা অন্য যে কোনো ধরনের মশলা অ্যাড করতে পারেন। বন্ধুরা, আমার গ্রিল চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর থেকে তুলে নেব। পরবর্তীগুলো আমি এভাবে ভেজে নেব। এরপর আমি যেই মশলাটা অবশিষ্ট থেকে যাবে সেই মশলাটাকে আরও একটু স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম আরেকটু টক দই। এরপর একটা বোম্বে মরিচের কিছুটা অংশ কেটে এভাবে মিশিয়ে নিলাম। এরপর সরিষার তেলের সাথে ভালোভাবে এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমাদের মশলাটা প্রায় হয়ে গেছে। এখন এর থেকে আমি তুলে নিব। আমি কিছু নান রুটির জন্য কিছু ময়দা ডো করে রেখেছিলাম, ইস্ট দিয়ে মেখে এটা ফুলে ফেপে উঠেছে। এর রেসিপিটা আসলে দেওয়া হয়নি মাখানো, তাই যাই হোক এটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে উল্টে পাল্টে নান রুটি বানিয়ে নিব। বাইরে থেকে একটা নান রুটি কিনতে গেলে 20 থেকে 25 টাকা। আপনারা যদি এভাবে বেশি সংখ্যায় লোকজন থাকেন বাসায়, তাহলে এভাবে করে গ্রিল চিকেন ও নান রুটি বানিয়ে সবাই মিলে পরিবেশন করতে পারেন। তো এভাবে করে আমি নান রুটিগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার এই গ্রিল চিকেন রেসিপি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।